নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে রেল দুর্ঘটনার কবলে পড়া রাজনগরের 5 যুবক বাড়ি ফিরে জানালেন ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা। মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বাইগামী হাওড়া সিটিএমটি এক্সপ্রেসের 18টি কামরা লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী জখম হওয়ার পাশাপাশি যাত্রীদের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এই রেল দুর্ঘটনার খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। এই মুম্বাইগামী এক্সপ্রেসে অন্যান্যদের পাশাপাশি বীরভূমের রাজনগরের 5 যুবকও এই দুর্ঘটনার কবলে পড়ে। রাজনগর ব্লকের বড়বাজার তেঁতুলতলা গ্রামের 4 যুবক এবং আড়ালি গ্রামের 1 যুবক একই সঙ্গে এই ট্রেনে নাগপুর যাচ্ছিলেন। রাজনগরের বড়বাজারের তেঁতুলতলা গ্রামের শেখ রাজু, শেখ সোহেল, শেখ সিয়ারুল, শেখ এজাজুল এবং আড়ালি গ্রামের শেখ লাল মোহাম্মদ ওরফে লালটু, এই 5 জনে ওই ট্রেনে একটি বগিতে ছিলেন। নাগপুরে তারা একটি কোম্পানিতে কাজ করেন। সেখানে ওই কোম্পানির কাজে তারা যোগ দিতে এই ট্রেনে যাত্রী হয়েছিলেন। মঙ্গলবার ভোররাত্রে তারা ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন। এক আধটু আঘাত লাগলেও প্রাণে বাঁচেন ওই 5 যুবক। ঘটনাস্থলে নিজেদের টাকা পয়সা খুইয়ে বহু কষ্টে সেখান থেকে বুধবার দুপুরে বাড়ি ফিরলেন তারা। ফিরে এসে তারা নিজেদের ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানালেন। ওই যুবকদের আতঙ্কিত পরিবারের লোকজনও স্বস্তির নিঃশ্বাস ফেললেন নিজেদের বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসায়। ব্যাগ ভেতরে আছে পড়ে, তো কাউরি কাপড় ভেতরে আছে পড়ে, তো ওইসব আমাদের ভেতরেই থাকে। আমরা নিজের জীবনটাকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসি। ঝাটকা মারে নাই, তখন আমাদের ব্যাগ ফ্যাগ সব চিত্রিন গেছে। মানি ব্যাগ ফানি ব্যাগ পয়সা ছিল, টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, সব আমাদের চলে গেছে। আর ব্যাগগুলো সামনে ছিল, ব্যাগগুলো আমরা নিয়ে চলে এসেছি। তারপরে আমরা ওই মাঠে ফাটে আমরা বসেছিলাম। যখন পুলিশ ছিল তখন আমাদেরকে খাবার মানে জল টল দিছিল, আর খাবার পয়সা ছিল না আমাদের। আমরা ওই পুলিশের খানিক হালকা সাহায্য করি। বাড়ি থেকে আমাদের টাকা ফাঁকা সব আমরা ফোন করলাম, ফোন করে টাকা ফাঁকা পাঠাইলে তারপর আমরা সাহায্য করে টাকা ঘর থেকে এটিএম থেকে ছাড়াইলাম। তারপর তোমার যে ওই আসতে পেরেছি। আমরা খাবার পরে নাই, দানা পরে নাই, তো না খেয়ে আছি। বাড়ির লোক ফোন করছে খাবার খেলি, তো আমাদেরকে মিথ্যে কথা বলতে হচ্ছে হ্যাঁ খাবার খেয়ে নিয়েছি, ঠিক আছে আমরা খাইয়ে নিয়েছি, আমাদের সব ঠিক আছে, একবারে তোমরা ঘরের লোকে কোনো টেনশন লিও না, আমরা খাবার খেয়ে দিয়ে আছি। কিন্তু না, ওখানে আমরা খাবার খাই নাই, ওখানে না খেয়ে দিয়ে আছে, আমাদের পেট জ্বালা করছে। ওখানে ওরা অনেক কষ্টতে ছিলাম, তো এর মধ্যে হেঁটে হেঁটে অনেকটা পরিস্থিতি করেছি, হেঁটে এসেছি। তার মধ্যে ট্রেন এলো তোমার যে 6টার সময় ট্রেন এলো টাটানগরে। টাটানগর থেকে ধরলাম ট্রেন, নিয়ে ওখানে টাটা জামশেদপুর, নিয়ে ওখান থেকে ধরলাম হাওড়া থেকে টিটি কোনো আসে না এখন। তো যেহেতু আমাদেরকে বলা গেছিলো, ও টিটি বলেছিল কি কিছু অসুবিধা হলে এটা দেখাবি, তো অন্য কোনো অসুবিধা হয় নাই। তাই আমরা গিয়েছিলাম, তো এলাম। তার মধ্যে ওই টাকার ঘর থেকে যে টাকা পাঠিয়েছিল ওই টাকার মধ্যে আমরা আসতে পেরেছি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পরিযায়ী শ্রমিকের মৃত্যু মালদার পুকুরিয়ার মহারাজপুর গোকুলপুরে। জানা গেছে মৃত শ্রমিকের নাম শেখ নবিউল। সূত্রে জানা গেছে শেখ নবিউল 10 দিন আগে পাকা রাস্তার কাজে রাজস্থান যান। সোমবার একটি জলের ট্যাঙ্কার দুর্ভাগ্যবশত রাস্তার পাশে উল্টে যায়। শেখ নবিউলের মাথায় চোট লাগে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনেরা। বৃহস্পতিবার দেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা। কি হয়েছিল? গিয়েছিল একটা কাজ করতে, ওই জলের ট্যাঙ্কি নাই, হ্যাঁ, ওই ট্যাঙ্কার পাল্টি খেয়ে আমার
মারা গেল। তিনটা ছিল, তো দুটা এদিকে বেঁচে গেছে, একটা মারা গেছে। কিসের কাজ করতে গেছিল? রোডের কাজ। কতদিন আগে কাজে যায় এই বাড়ি থেকে? কাজ তো আগে থেকে করছে, ধরুন দাদা দিন থেকে। এটা নিয়ে তিন বার দেওয়া হয়। এবার যে কাজে গেছে কতদিন আগে গেছিল? 10 দিন হলো, 10 দিন। এই তো প্লাস্টার মাটার করে 10 দিন হলো গেছে। কোথায় ওটা? রাজস্থান। অ্যাক্সিডেন্টটা কবে হয়েছে? কালকে 1:30টার সময় মনে হয়, 1:30 কি 1টার সময়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।